হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এই তো দিনের দুপুরের পরের পার্টটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি। সো এখন আমি চলে যাচ্ছি আমার বাবার বাসায়। তো যাই হোক, ঈদের তৃতীয় দিন যখন নিজেদের বাড়িতে যাওয়া হয় তখনই কিন্তু আসলে একটা অন্যরকম ভালো লাগে। মানে ঈদ তখন শুরু হয়ে যায়, যে নিজের বাবার বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ সেটা। তো এটা আমরা খুব সুন্দর করে ব্যাগ প্যাক করে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি যতটুকু পেরেছি আসলে একটু ভিডিও করেছি এখানে, যেহেতু আমার বাসাটা মুন্সিগঞ্জের ওদিকে, তো যার জন্য কিন্তু একদম মাওয়ার এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হয়। আর এদিকে যেতে তো দেখুনি কতটা ঠান্ডা বাতাস, আর এত সুন্দর ওয়েদার ছিল মাশাআল্লাহ। মানে বৃষ্টিও না, রোদও না, মেঘলা মেঘলা, খুবই সুন্দর লাগছিল। খুব এনজয় করতে করতে গিয়েছি। এবার অন্য সময় যেমন একটু মানে গরম থাকে, তো এবার আর সে জিনিসটা ছিল না। তো যাই হোক, পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে আসে। সো এর জন্য আমি আর সেদিন কোনো ভিডিও রেকর্ড করিনি। সো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকালবেলা উঠে এখানে পরোটা ভাজা হচ্ছে। আর যেহেতু কোরবানির মধ্যে গরু মাংস খেতে খেতে একটু বোর হয়ে গিয়েছিলাম, তার জন্য আজকে আমি শুধুমাত্র ডিম পোস্ট দিয়ে আমার নাস্তাটা সেরে নিয়েছি। তো আমার জন্য যখন নাস্তাটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম, সেটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আর সবচেয়ে বড় কথা, সবকিছু শেষে কিন্তু চা না হলেই নয়, চা লাগবেই। চা একটা মাস্ট, মানে এনার্জেটিক জিনিস। তো যাই হোক, এই যে চাও বসিয়ে দেওয়া হয়েছে। এখন গরম গরম এক কাপ চা নিয়ে এনজয় করব পুরো প্রকৃতিটা। তো যাই হোক, আজকে একটু রোদ উঠেছে কিন্তু অত একটা গরমও লাগছিল না। মোটামুটি বলা যায় খুব ভালো একটা দিন ছিল। আর বাবার বাড়িতে এসে কোনো তেমন কাজকর্ম না করা গেলে এই যে শুধু বসে বসে আরাম করো, এই ব্যাপারটাও একটু অনেক ভালো লাগে। আসলে আমার শ্বশুর বাড়িতেও অত একটা কাজ করা লাগে না, তারপরও আমি জাস্ট বললাম যে এখানে এসে মনে হয় যেন আরো রিল্যাক্স হয়ে যাই। তো যাই হোক, এই যে এখানে সকাল বেলায় রায়নও বের হয়ে গিয়েছে। ও দেখতেছিল যে আশেপাশে কোন গাছ থেকে কি পেরে ও খাবে, মানে কোন গাছে কি আছে ফল, সেটা ও আইডেন্টিফাই করার জন্য খুবই উঠে পড়ে লাগছিল। তো যাই হোক, এই যে ছোট বোনকে নিয়েও বের হয়ে যাচ্ছি। তো সামনের দিকে হেঁটে যাওয়ার সময় এই যে দেখলাম যে এতটা আস্তে আস্তে রোদের একটা গরম ভাব চলে আসছে। তো পরে ভাবছিলাম যে আজকে কি পুকুরে গোসল মানে আর কি করবো কিনা। তো পরে আর করা হয়নি, বাসায় চলে যাব। মানে আমরা হাঁটতে বের হয়েছিলাম, তো তার জন্যই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে দেখুন, এই হাঁসগুলো কি সুন্দর করে সাঁতার কাটছে পানির মধ্যে। মানে গরমের জন্য ওরা পানির মধ্যে খুবই আরাম পাচ্ছিল। তো যাই হোক, পরে দুপুরবেলার খাবার দাবারে ছিল বোয়া ভাত বা খুদের ভাত, যেটাই বলেন না কেন। তো এটা আজকে দুপুরবেলা এনজয় করছি, সবাই মিলে একসাথে বসে গিয়েছি। আর এই খুদের ভাত দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতেই বেশ দারুণ লাগে। সাথে আমরা অনেক সময় ডিম ভাজাও অ্যাড করে নিই। তো যাই হোক, আজকে আমি শুধুমাত্র ভর্তা দিয়ে ট্রাই করছি। এখানে ছিল শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা, আরেকটা ছিল মোস্ট প্রবাবলি লাল শুকনো মরিচের সাথে শুটকি দিয়ে খুব মজা করে পাটায় মানে বেটে এই ভর্তাটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই যে আমি তো বেশ এনজয় করছিলাম আমার লাঞ্চটা। আর আসলে কথা কি, এই গ্রামে এসে এই ধরনের খাবার খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আমি জানি না মানে চালের ডিফারেন্স না কি, না আবহাওয়া, না পরিবেশ, কিন্তু একেবারে অন্যরকম লাগে। যতই আমি ঢাকার মধ্যে আমাদের বাসায় খুদের ভাত খাই, এরকম কিন্তু মানে হয় না, এরকম ফিলটা পাওয়া যায় না। হয়তো বা এটা চাল ডাল কিছু একটা হবে। আর সাথে ছিল আজকে এই ছোট মাছের রেসিপি। এটা একদম নদীর থেকে নিয়ে আসা হয়েছে, একদম টাটকা ফ্রেশ। সো এই মাছটা কিন্তু এখন হচ্ছে একটু টমেটো দিয়ে চচ্চড়ি করে খেতেও বেশ ভালো লাগবে। সো এটা ডিনারে খাওয়া যাবে। আর সন্ধ্যার নাস্তার সময় আমার ছোট বোন এই যে এই পাস্তা আর নুডলসটা তৈরি করেছিল, সাথে ডিম চিকেন দিয়ে। আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক, এই তো ছিল আমার সন্ধ্যার নাস্তা পর্যন্ত আজকের ভিডিওটা। সো নেক্সট ডে আপনাদের সাথে কি করলাম সেটা নিয়েও থাকবে আরো নতুন ব্লগ। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।